6 মাসের মধ্যে নারীর জন্য রাজধানীর সড়কে নামছে ইলেকট্রিক বাস। পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্ভর এই বাহন চালুর উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরাও। তবে সতর্ক করছেন এর সাফল্য নির্ভর করবে যথাযথ পরিকল্পনা, নজরদারি ও রক্ষণাবেক্ষণের উপরে। আর তা নিয়ে উত্তর সিটির প্রশাসক বলছেন, সরকারের তরফে এখনও সুনির্দিষ্ট নির্দেশনা না পেলেও প্রস্তুতি নিয়ে রাখার চেষ্টা করেছেন তারা। প্রায় 2 কোটি বাসিন্দার রাজধানী ঢাকা। সড়কে বিপুল এই চাপ সামাল দিতে রয়েছে 110 রুটে 4,500-এর বেশি বাস। তারপরও গণপরিবহনে ওঠানামার এই যুদ্ধ চলে প্রতিদিন। আর এর মধ্যে সবচেয়ে করুণ অবস্থা নারীর। তীব্র দৌড়ঝাঁপ আর অসম প্রতিযোগিতার মধ্যে যদিও উঠাও যায়, তাতে বসার সিট যেন সোনার পাথর বাটি। কিছু কিছু ভাইয়া বা আঙ্কেল আছে যারা উঠে গিয়ে সিট দেয়, বাট কিছু কিছু আছে আবার ওই মেয়েদের সংরক্ষিত সিটটাতেই বসে থাকে। এখানেই শেষ নয়, শারীরিক নিগ্রহ সহ এই যাত্রায় আছে নিরাপত্তাহীনতাও। দেখা গেছে মানে পুরুষ উঠছে আমার পাশ দিয়ে, তো এখানে জায়গা আছে, এখানে জায়গা থাকা সত্ত্বেও সে আমার গায়ের উপরে চলে আসতেছে, তো এগুলো তো আমাদের জন্য সমস্যা। দেখা যায় ঠেলা দিয়েই তারা উঠে যাচ্ছে, বা আমরাও নামার সময় এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হই। তো সেই ক্ষেত্রে যদি আলাদা কোনো সুযোগ ফ্যাসিলিটি থাকে কর্তৃপক্ষের কাছ থেকে, তাহলে দেখা যাচ্ছে যে সবার জন্য উপকার হয়। আর এই অবস্থা থেকেই উত্তরণ চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনতে নতুন সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচির আওতায় নারীর জন্য সড়কে নামছে ইলেকট্রিক বাস। চালকের আসনেও থাকবেন নারী। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। এর আগেও প্রাথমিকভাবে প্রায় 20 কিলোমিটার পরিসরে এমন বাস নামানোর কথা ভাবা হয়েছে। তবে রক্ষণাবেক্ষণ সহ নানা জটিলতায় তা দেখেনি আলোর মুখ। এবার সেটি সিটি কর্পোরেশন করতে পারবে কিনা সে প্রশ্ন ছিল উত্তরের প্রশাসকের কাছে। যদি সরকার আমাদেরকে সেই নির্দেশনা থাকে, অবশ্যই এটা পালন করতে আমরা বাধ্য। এবং এটা পালন করার মধ্যে বাধ্য না শুধু, ওই যে কথাটা বললেন, মনিটরিং করার কারণে অনেক কিছু অচল হয়ে যায়, ওটাকে ঠিক করা যায় না। তো এই বিষয়গুলো করলে হলে দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের অর্থগুলো ক্ষতিগ্রস্ত হয়। আমরা এই জিনিসগুলোকে একটু আগের চেয়ে যাতে একটু বেটার হয়, কে কী করলো তার চেয়ে বড় জিনিস আমি কী করলাম, আমি কতটুকু বেটার করতে পারলাম, সেই চেষ্টাটা আমি করব। পরিবেশ দূষণ কমানো ছাড়াও নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি নির্ভর নানা সুবিধা থাকে ইলেকট্রিক বাসে। তাই এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে বিশেষজ্ঞরাও। পাশাপাশি এও বলছেন, প্রকল্পের সাফল্য নির্ভর করবে যথাযথ বাস্তবায়ন পরিকল্পনা থেকে শুরু করে জবাবদিহিতা ও নজরদারির ওপর। এই ধরনের বাস চলার জন্য ডিপো একটা ইম্পর্টেন্ট ইস্যু। পাওয়ার সোর্স, পাওয়ারটা কোত্থেকে আসবে, যোগানটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপর ট্রেন্ড ড্রাইভার, ইভি গাড়ি চালানোর ড্রাইভার ট্রেন্ড হইতে হবে। তারপর হলো যে টেকনিশিয়ান কাজ করবে তারা ট্রেন্ড হতে হবে, যারা মেনটেন্যান্স রিলেটেড থাকবে তারা ট্রেন্ড থাকতে হবে, এবং পাওয়ার স্টেশনের উপর ট্রেন্ড পিপল থাকতে হবে। এই জিনিসগুলোকে আসলে কনসিডারেশনে গভর্নমেন্ট আনছে কিনা। প্রায় 16 বছরের প্রবাস জীবনে আধুনিক ইউরোপের গণপরিবহন ব্যবস্থা খুব কাছ থেকে দেখছেন নতুন সরকার প্রধান। তার সেই স্বপ্নের প্রথম ধাপটি বাস্তবে দেখার অপেক্ষায় নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক রক্ষণাবেক্ষণ করতে না পারলে অতীতের প্রকল্পগুলোর মতো এটিও মুখ থুবড়ে পড়বে। কিন্তু নিরাপত্তার পাশাপাশি আধুনিক সার্ভিস নিশ্চিত করতে পারলে ব্যস্ত রাজধানীতে নারীদের জন্য স্বস্তি বয়ে আনবে সরকারের এই ইতিবাচক পদক্ষেপ। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা।